রাত ঘনালেই আধারে সুন্দরবনের অন্যতম ক্যানিংয়ের মাতলা সেতু। সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার হিসাবে বরাবরই চিরপরিচিত ক্যানিং। আর সুন্দরবন যেতে হলে ক্যানিংয়ের মাতলার ওপর দিয়েই যেতে হয়। আর রাত নামলেই অন্ধকারে ডুবে যায় সুন্দরবনের গুরুত্বপূর্ণ মাতলা সেতু। এই যে ব্রিজে যে অন্ধকার, আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, লাইনে অসুবিধা হচ্ছে তো। মানে কি ধরনের অসুবিধা? অসুবিধা হচ্ছে আমাদের গাড়ি ঘোড়া চালাতে একটু অসুবিধা হচ্ছে। মানে অ্যাক্সিডেন্টও হতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কদিন ধরে এরকম অবস্থা? এই তো আমি আজকে এসেছি, আজকে দেখলাম। আচ্ছা, আপনারা কি চান? লাইটের ব্যবস্থা করা উচিত। ঠিকমতো আলো না জ্বলায় বাড়ছে দুর্ঘটনা ও দুষ্কৃতী কার্যকলাপের অভিযোগ নিত্যযাত্রীদের। কোনোদিন সেতু অন্ধকার তো কোনোদিন অন্ধকারে ডুবে থাকে সেতু সংযোগকারী রাস্তা। এই বিষয়ে প্রশাসনেরও যথেষ্ট উদাসীনতা রয়েছে বলেই অভিযোগ। ক্যানিং ও বাসন্তী ব্লককে সংযুক্ত করা মাতলা নদীর ওপরে এই সেতুটি দক্ষিণ ও উত্তর 24 পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। শুধু দুই ব্লকেই নয়, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষও কলকাতা সহ জেলা সদর ও অন্যান্য প্রান্তে যাতায়াত করেন এই সেতু দিয়েই। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রায় সেতু বা সংযোগকারী রাস্তায় আলো না থাকার কারণে ঘটছে একের পর এক দুর্ঘটনা। এর পাশাপাশি এই অন্ধকারের সুযোগ নিয়ে মোবাইল, টাকা পয়সা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অনেকেই কলকাতায় কাজ সেরে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়, তখনই সেতু সংযোগকারী রাস্তায় আলো জ্বলে না। এই সমস্ত বাসিন্দারা আতঙ্কে থাকে। অন্ধকার নামার পরেই সেতুতে ভিড় বাড়ায় বাইক নিয়ে একদল যুবক। চলে রেস। যদিও পিডব্লিউডির ইলেকট্রিক্যাল বিভাগের দাবি, সেতু ও সংযোগকারী রাস্তার আলোর তেমন কোনো সমস্যা নেই। বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার দিবাকর মণ্ডল জানান, 16টি বাতি স্তম্ভের মধ্যে 85 থেকে 86টি আলোয় সচল। তবু মাঝে মধ্যে কেন আলো নিভে যাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।